নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ নিয়ে এসেছি আপনাদেরকে মাছের মাথা ও লেজার তেল ঝাল করে দেখাবো আলু দিয়ে। তাই চলুন মাছের মাথা ও লেজাটা কিভাবে রাঁধছি আমি সেটা আপনাদেরকে করে দেখাই। মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, একটু লঙ্কার গুঁড়ো দেবেন, তাতে টেস্টটা ভালো হয়। এখানে আমি আলু 3টে কেটে নিয়েছি, 3টে পেঁয়াজ দিয়েছি, কিছুটা রসুন দিয়েছি আর অল্প আদা দিয়েছি। আদাটা কিন্তু অল্পই দেবেন, আর রসুন আর পেঁয়াজটা সমান সমান দিলেই ভালো হয়। আর এখানে কয়েক দানা দারচিনি নিয়েছি, দারচিনিটাও কিন্তু এই মশলাগুলো প্রতিটাই কিন্তু বাটা হবে, কোনোটা কুচিয়ে দেওয়া হবে না। চলুন এগুলি মশলাগুলো একসঙ্গে বেটে নিয়ে আসি। আর শুকনো মশলার মধ্যে দেব জিরে, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা, সবই আমি ছোট চামচের 1 চামচ করে দিয়েছি। নুনটা আপনাদেরকে দেখাচ্ছি, যখন রান্না করব তখন দেখাচ্ছি। আর রান্নাটা কিন্তু পুরোটাই হবে সরষের তেলে। তাহলে চলুন মাছটা ভেজে নিই। মাছের মাথাগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেললে হবে না, খুব সুন্দর করে ভেজে নেবেন। মশলাটা আমার হয়ে গেছে, সব কিছু একসঙ্গে মশলা করে নিয়েছি। আমি টমেটো দেবো না, আপনারা পারলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছের মাথা আর আলু এইভাবে ভেজে নেবেন সুন্দর করে। মশলাটা একটু দেখেছি নিয়ে ফোড়ন দেবো 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা ততক্ষণই কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখনও নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া হয়নি। এটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন কিন্তু এগুলি দেবো। নুনটা পরে দেবো। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি তরকারিতে নুন কিন্তু পরেই দিই। তা থেকে তেল ছেড়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার কিন্তু আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। একটু মশলা ধোয়ার জল দেব, দিচ্ছি। এবার আলুটা দিয়ে দেবো। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। অনেক সময় দেখবেন বাড়িতে মাছের মাথা, লেজা অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে রেঁধে দেখবেন খেতে ভালোও লাগে আর খেতেও চাইবে। মাথাগুলো যেন ভেঙে না যায় সেটা একটু খেয়াল রাখবেন। জল দিয়ে দেবো। ঝোলটা আপনারা আপনাদের মতন করে খাবেন, কিন্তু একটু গা মাখা খেলেই ভালো হয়। জানবেন মাছের মাথার তেল ঝালে ঝোলটা বেশি চলে না। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আস্তে আস্তে দেবেন যেন না ভেঙে যায়। মাছগুলো একটু ফোটার পর নামিয়ে ফেলবো, ঝোলটা একটু শুকিয়ে গেলে। আপনাদের যদি আমার এই সাধারণ সাধারণ রান্নাগুলো খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যে যেখানে আছেন সেখান থেকে একটু লাইক করবেন, তাহলে আমি খুব খুশি হব।